দেখো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি একটু জেরক্সের দোকানে। আমার কিছু জেরক্স লাগবে, আর সঙ্গে টুকটাক বাজার করেছি। একটু মুদিখানায় গেলাম, একটু বিস্কুট, শ্যাম্পু, আরও দু একটা জিনিস নিলাম। আর এদিকে একটা লাউ শাক কিনলাম। এখনও যাব, মাংস নেব আর একটু কাঁচা টমেটো নেব। তো মাংসর দোকানে চলে আসলাম, একটু মাংস নেব। এখানে বললাম একটু লাইনও পড়েছে, প্রচুর, এক একজন 3-4 কেজি করে নিচ্ছে। আমি 2 জায়গায় নেব। তো তারপরে মাংস নেওয়ার পর এখানে চলে আসলাম সবজির দোকানে। এখানে ছোট্ট একটা সবজির দোকান। তো এখানে একটু টমেটো নিয়ে নিচ্ছি। টমেটো নেওয়ার পর এই যে টমেটো নিয়ে নিলাম, মাংস নিয়ে নিলাম, সব কিছুই নিয়ে নিয়েছি। এবারে সাইকেল চালিয়ে আমি একটু দেখাচ্ছি তোমাদের। আমার এক হাতে ফোন আছে, আমি যদি বা করি না, এক হাতে ফোন নিয়ে একটু রিস্ক হয়ে যায়। আমার সাইকেলটাও এখন একটু ডিস্টার্ব করে মাঝে মধ্যে। তো যেহেতু রোড, তো হুট করে গাড়ি চলে আসে আমাদের এই রোডটায়। তো একটু চেষ্টা করলাম একা একটু ভিডিও করার, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজার নিয়ে চলে এসেছি। ওই যেখানে মাংস, এখানে এই কটা বাজার, আর এদিকে লাউ শাকটা করবো, আর এদিকে কিছু জেরক্স দরকার, এর মধ্যে জেরক্স আছে। তো বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এখন আমি একটু টিফিন করব। অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সারাদিনে যা যা হয় একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এখানে ভাত, আর এখানে হচ্ছে বিট আলু ভাজা, আর এখানে একটু ডাল। এখন টিফিনটা সেরে নেব। এখানে মাংসর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। এইবারে গুঁড়ো মশলাটা দেব। এখানে বাটা হচ্ছে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো। মশলাপাতি সব দিয়ে দিলাম। এবারে মেখে নিই। তেল হয়ে গেছে, এবারে মাংসের জন্য আলু ভেজে নিই। তেল ঠিক করছে। এখানে মাংস রেডি মাখা। এখানে রান্না তো বসিয়ে দিয়েছি। লাউ শাক কাটা হয়ে গেছে, ধোয়াটা বাকি আছে। আর ধুয়ে নিয়ে এটাও লাউ শাক ভেবেছিলাম কাঠের জালে করব, কিন্তু করলাম না। তো ভাবলাম তাহলে গ্যাসেই করে নিই, তো গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তোমরা যদি একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, তবে কি যেটা আমি পাবো, যাতে তোমাদেরকে নিত্য নতুন ভালো ভালো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। অবশ্যই বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কেমন আছো মা? এই চলে যাচ্ছে, আশীর্বাদ করুন যাতে একটু ভালোভাবে কাটাতে পারি। তো দেখো এখানে মাংস কষা হচ্ছে। মাংসটা আলু দিয়ে দিয়েছি, এটা কষিয়ে নিচ্ছে। চারিদিকে আমার লাউ শাক ধোয়া হয়ে গেছে, মাংসটা হলেই বসিয়ে দেবো। আর মাংস হয়ে গেছে, গরম মশলা এক্ষুনি দিয়ে দিলাম। এবারে নামিয়ে নিই। এই দেখো লাউ শাক বসিয়ে দিলাম। এর মধ্যে শুধু আলু আছে, আর একটু বড়ি ভাজা করেছি, বড়ি দেব। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। আর একটু জল ছিল না, জলটা বেরিয়ে গেছে, জানো, জল ছিল এর মধ্যে, বুঝতে পারিনি, তাই অনেকটা জল বেরিয়ে গেছে। কিন্তু ভাবলাম আবার সেদ্ধ তো হয়েই যাবে এখান দিয়ে, না সেদ্ধ হয়ে যাবে, তো থাক, একটু চাপা দিয়ে দেবো। তো দুপুরে খাবার নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে লাউ শাক, মাংস, একটু কাটা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা। তো চলো শুরু করে দিই। তো বন্ধুরা,
ব্লগটা বেশি বড় করব না, এখানেই আজকে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরের আর একটা ব্লগে। টাটা।